আমি প্রায় 10টা পাম্প ঘুরে এখানে এসেছি। আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভোগান্তি, আমি এই পাম্পে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করে প্রায় কাছাকাছি চলে আসছি। আমাদেরকে অন্তত 500 টাকা যদি দেওয়া হয় তাহলে আমাদের ন্যূনতম চাহিদা কিছুটা হলেও পূরণ হয়। প্রায় 1 ঘন্টার মতো দাঁড়ায় আছি। আর এমনি তো গ্যাঞ্জাম আসি, মানে পাম্পের আশেপাশে লোকজন যারা আসে। আর এগুলো তেল দিচ্ছে না 300 টাকা, 2 লিটারের মতো হয় না। এখন ধরেন ইমার্জেন্সি আমার কালকে ঢাকা যাওয়া লাগবে, কালকে তেল আসছিল না, আজকে তেল বললাম কালকে যাবো ঢাকা। এখন কিভাবে যাবো, কোনো তো উপায় নাই, 2 লিটার তেল ঢাকা তো পসিবল না। এখানে প্রায় 1-1.5 ঘন্টা ধরে আসি, কিন্তু কই তেল তো পাচ্ছি না এখনো। অনেক বড় সিরিয়াল, তারপরেও তো তেল কত টাকা দিচ্ছে জানি না। হ্যাঁ, অনেকেই বলতেছে 300 টাকার দিতেছে, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া আমরা তো ওইভাবে তেল পাচ্ছি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের মজুদ যা আছে, আমরা তেল এভাবে চলতে থাকলে আপনার আর 3 থেকে 4 ঘন্টা চলতে পারে। আবার যদি গাড়ি আসে আবার তেল কন্টিনিউ চলবে। আপনার প্রাইভেট কারে 1 থেকে 2,000 টাকা, ছোটো প্রাইভেট কার 1,000, আর বড় যেগুলো সেগুলো 2,000 টাকা দেওয়া হচ্ছে। আর হুন্ডায় 300 টাকা করে দিচ্ছি। কাস্টমার অনেকক্ষণ লাইনে দাঁড়ায় রয়েছে, দেখা যাচ্ছে ওরা একটু রাগ হয়ে যাচ্ছে। আপনার লাইনে অনেকক্ষণ থাকলে তো এমনি বিরক্তকর করে। আর আমাদের যে মানে তেল মজুদ আছে এর চাইতে আপনার কাস্টমারও বেশি, এই কারণে আমরা 300 টাকা করে দিচ্ছি হুন্ডা লাগে আর কি। আর আমাদের যে চাহিদা তার থেকে আমরা 20% পাচ্ছি, 80% পাচ্ছি না। তেলের সংকট এইভাবে যুদ্ধ চলা থাকলে রানিং, তাহলে যদি তেল এরকম না দেয় তাহলে বাড়তে সম্ভাবনা থাকতে পারে। ইতিমধ্যে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং যে সকল দোকানগুলো বেশি রাখছে তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে আইনের আওতায় এনেছি। তাছাড়া প্রত্যেকটি পাম্পের আমরা ট্যাগ অফিসার নিয়োগ করেছি সরকারের নির্দেশনা মতে, এবং তারা প্রতিদিন আমাদেরকে রিপোর্ট দিচ্ছে। মাঝে মাঝে কিছু কিছু পাম্প তেল দিতে পারছে না, এই কারণে যে তাদের ওই তেলটা শেষ হয়ে যাচ্ছে এবং তাৎক্ষণিক ওই দিনই তেল এসে পড়ছে এবং তেল দিচ্ছে। কোনো মানে একদিনের বেশি কোনো পাম্পই তেল বন্ধ থাকছে না, হয়তোবা চাহিদার কারণে তেল দেওয়া বন্ধ থাকছে এবং আবার চাহিদা মতো এটা তেল এসে পড়াতে আবার তেলও আমরা প্রদান করছি। তো এই পর্যন্ত আমার কাছে কোনো পাম্প বন্ধ রয়েছে তেলের অভাবে এরকম কোনো রিপোর্ট আসেনি। যদি এরকম রিপোর্ট আসে যে তেল দিচ্ছে না, তাহলে আমরা অবশ্যই ওই পাম্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।